আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম আর পেঁয়াজের তৈরি দারুণ মজার একটা নাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। একটা বাটিতে আমি 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিলাম লবণ, 1/4 চা চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, আর সেই সাথে ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ, আধা চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজ আর ডিমের সাথে মিশে যায়। সবকিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের মিশ্রণটা ঢেলে দিতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেছি। এবার পেঁয়াজগুলোকে একটু সমান করে বিছিয়ে দিতে হবে। যে জায়গাগুলোতে পেঁয়াজের পরিমাণ কম আছে ঠিক সেই জায়গাগুলোতে এভাবে করে চামচের সাহায্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। তারপর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। আর চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম হিটে। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে এই ডিমটাকে রান্না করবেন, এতে করে দেখবেন ডিমের সাথে সাথে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দিলাম। এবার ডিমটাকে উল্টে দিতে হবে। চুলার আঁচ আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেছি। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে তারপর ভাজতে যাবেন না, এতে করে ডিমটা পুড়ে যাবে আর সেই সাথে পেঁয়াজগুলো সেদ্ধ হবে না। উল্টে দিয়ে আবারও হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনা খুলে দিলাম। এর মধ্যে কিন্তু ডিমের 2টা সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেই সাথে পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সকালে নাস্তার টেবিলে চাইলেই কিন্তু ভিন্নধর্মী রেসিপিটা সার্ভ করতে পারেন। আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।